হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের আজ থেকে আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে যে গীতা সেমিনার শুরু হচ্ছে, তো আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার পরমার্থ গুরুদেব ছিল জয়প্রতাপ গুরু মহারাজের প্রতি, তিনি আমাকে বিশেষভাবে এই সুযোগ দিয়েছেন যে আমাকে ভগবানের সেবা করার, ভগবানের বাণী প্রচার করার বিশেষ সুযোগ আমাকে দিয়েছেন, এবং যার কৃপাতে আমি প্রয়াস হচ্ছি যে এই ভগবদ গীতার মতো একটি মহান গ্রন্থকে আপনাদের সামনে উপস্থাপন করার। এবং তারপরে আমি ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যার কৃপায় তিনি আমাদের সকলের শিক্ষাগুরু, যার কৃপাতে আমরা এই বিশেষ জ্ঞান লাভে সক্ষম হয়েছি। যিনি আমাদেরকে এই জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আজ থেকে এই ভগবদ্গীতার সেমিনার শুরু হলো। আমাদের অনেক সিনিয়র ভক্তরা ওনারা এই ভগবদ্গীতার উপরে ভাষ্য প্রদান করবেন, আলোচনা প্রদান করবেন, এবং এক একটি চ্যাপ্টার 4 দিন 5 দিন করে হবে, বা ম্যাক্সিমাম 3 দিন করে হবে। তাতে আমরা চাইছি এই ডিসেম্বর মাসে আমরা ভগবদ্গীতার যে 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায় আমরা কমপ্লিট করতে পারি। তো সেক্ষেত্রে সুবিধা হবে যে আমাদের কি ওয়ার্ডস গুলো যেগুলো রয়েছে ভগবদ্গীতার, সেগুলো আমরা নোট করতে পারি, এবং এর ভগবদ্গীতার যে অন্তর্নিহিত যে ভাবগুলো ছিল প্রভুপাদ আমাদের কাছে প্রকাশ করেছেন, ছিল প্রভুপাদের যে মুড এন্ড মিশন, সেটাকে আমরা ক্যাচ করতে পারি এবং সেটাকে আমরা নিয়ে ফলো করতে পারি। তো আমরা ভগবদ্গীতা যাদের কাছে রয়েছে তারা সকলে ওপেন করুন, এবং ভগবদ্গীতা প্রথমে আমরা আলোচনা করব যে ভগবদ্গীতার যে প্রথম অধ্যায়, সে প্রথম অধ্যায়টি আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভগবান। এই প্রথম অধ্যায়ে কোন কোন বিষয় এখানে আলোকপাত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা এটা ফলো করতে পারেন। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, দেখা যাচ্ছে এখন। তো এই ভগবদ্গীতা উপলব্ধি প্রথম অধ্যায়। আমি দেখতে এই প্রথম অধ্যায়টিকে এইভাবে বিভাজন করা হয়েছে। প্রথম অধ্যায়ে সবাই খাতা কলম থাকলে লিখে নিন 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে কৌরবদের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। কেন এই যুদ্ধ, কিভাবে যুদ্ধ সংঘটিত, এই যুদ্ধের উদ্দেশ্য কি, সমস্ত যুদ্ধের প্রেক্ষাপট এখানে আলোচনা করা হয়েছে। শ্লোক নম্বর 1 থেকে 11। তারপরে শ্লোক নম্বর 12 থেকে 19 এখানে অর্জুনের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। অর্জুনের যুদ্ধে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে যুদ্ধকে কিভাবে দর্শন করছে, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপরে 20 থেকে 27 নম্বর শ্লোকে এখানে অর্জুনের করুণা, কিভাবে অর্জুন তার করুণা প্রকাশ করলেন, তার মধ্যে করুণার সৃষ্টি হলো এবং তিনি মোহিত হয়ে পড়লেন আত্মীয় স্বজনের দ্বারা, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 28 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুনের বিভ্রান্তি, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 31 থেকে 47 শ্লোকে মানসিকভাবে অর্জুন হতাশ হয়ে পড়লেন, অর্জুনের মানসিক হতাশা, অর্জুনের ডিপ্রেশন এবং অর্জুন যে ফ্রাস্ট্রেশনে এসেছেন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 48 থেকে 50 শ্লোকে এখানে অর্জুনের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আচ্ছা, অপ্রয়োজনীয় যারা মাইক অন করছেন, প্রয়োজন ছাড়া কেন মাইক অন করবেন? তো সবাই এটা নোট করতে পেরেছেন? আমি পরবর্তী পদক্ষেপে যাব। প্রভু একটুখানি রাখেন। এটা আমরা কপি আপনাদের দেওয়া হবে, ঠিক আছে? ওখানে আপনারা পেয়ে যাবেন। তো এই যে প্রথম অধ্যায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, প্রথম অধ্যায়ের যে কি পয়েন্টস, এই কি পয়েন্টস গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমরা আলোচনা করব এই ভগবদ গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক, এবং সেখানে ধৃতরাষ্ট্রের যে জিজ্ঞাসা, ধৃতরাষ্ট্র তিনি জিজ্ঞাসা করছেন এবং যুদ্ধ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। সবাই ভগবদ গীতা নিন আমার সঙ্গে, এবং আমরা সকলে অধ্যয়ন করব। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুধুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপরে কি করে? এখানে এই শ্লোকের তাৎপর্য আমরা দেখতে পাই, ধৃতরাষ্ট্রের যে মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে, এবং এই ধৃতরাষ্ট্রের মানসিকতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র তিনি বুঝাতে চাইছেন আমার পুত্র এবং পাণ্ডব পুত্র। তো ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কি ভাব রয়েছে? আমি এবং পাণ্ডব, এটা হচ্ছে আমার পুত্র, ওটা হচ্ছে পাণ্ডব পুত্র, এটা আমার, ওটা তোমার। তো এই যে আমার মানসিকতা কার মধ্যে রয়েছে? ধৃতরাষ্ট্রের মধ্যে রয়েছে। ধৃতরাষ্ট্র যদিও অন্ধ ছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, জ্ঞানের দিক থেকেও তিনি অন্ধ ছিলেন, তাই না? এই জগতে আমার কি আর পরের কি, এই যে মায়াগ্রস্ত জীব, এবং জীব এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে কখনো কিছুকে আপন মনে করে, কাউকে পর মনে করে, কেউ আপন কেউ পর। এই যে ব্যাপার, একজন অন্ধ ব্যক্তি কিসের অন্ধ? জ্ঞানের দ্বারা অন্ধ, আহ, যার মধ্যে জ্ঞান নেই, অজ্ঞানতার মধ্যে রয়েছে, সেই ব্যক্তি থেকেই ভগবদ্গীতা শুরু হয়েছে। এবং যিনি মন্তব্য করছেন আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা, ধৃতরাষ্ট্রের মধ্যে অন্ধত্ব বা অজ্ঞতার এখানে প্রকাশ পেয়েছে। এবং আরেকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে যে ধান খেতে আগাছা উপড়ে ফেলার বিষয় এই প্রথম শ্লোকে। তো ভগবান শ্রীকৃষ্ণ কেন এই যুদ্ধের আয়োজন করেছেন, কেন এত বড় যুদ্ধের আয়োজন করা হয়েছে, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ধান খেতে যখন আগাছা হয়, তখন যদি সে আগাছা উপড়ে ফেলা না হয়, তাহলে ধান গাছ বাড়বে না, মূল যে গাছ এটা বৃক্ষটা বাড়বে না। এখানে ভগবান তিনি উপস্থিত থেকে সমস্ত আগাছা, এই জগতে যত আগাছা আছে, যে সমস্ত ব্যক্তিরা কোন সতী স্ত্রীর বস্ত্রহরণ করতে পারে, সেই সমস্ত ব্যক্তিদেরকে উৎখাত করার জন্য, সেই সমস্ত আগাছাদেরকে উৎখাত করার জন্য ভগবান এখানে প্রকট হয়েছেন। এই জগতের সমস্ত মানুষের মঙ্গলের জন্য, জগতের সকলের মঙ্গলের কামনায় ভগবান এই আগাছা উৎখাত করতে এখানে এসেছেন। তো প্রথম শ্লোকের তাৎপর্য আপনি এটা পাবেন। এরপর আলোচনা করা হয়েছে যে গীতা উপলব্ধির যোগ্যতা, এই গীতাকে কিভাবে উপলব্ধি করতে হবে। এখানে বর্ণনা করা হয়েছে, শ্রীল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন যে অর্জুনের মতো মনোভাব নিয়ে যারা গীতা শ্রবণ করবে, কি মনোভাব? আত্মসমর্পণ মনোভাব। অর্জুন যেভাবে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণ মনোভাব নিয়ে যারা গীতা অধ্যয়ন করবে, গীতা পড়বে, গীতা শ্রবণ করবে, তারাই কেবলমাত্র ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে পারবে। ভগবদ গীতা বাড়িতে লাল কাপড় দিয়ে সাজিয়ে রাখার জন্য নয়। ভগবদ গীতার পূজা কি করে হয়?
গীতা অধ্যয়ন করার মাধ্যমে, যে নিয়মিত বাড়িতে ভগবত গীতা অধ্যয়ন করে, সেই বাড়িতে কখনো কোনো অশুচি প্রবেশ করতে পারে না, কোনো অপবিত্রতা প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে গীতা অধ্যয়ন করার মাধ্যমে সমস্ত গৃহ পবিত্র হয়ে যায়। সেজন্য এই ভগবত গীতা অধ্যয়ন করার যে যোগ্যতা, উপলব্ধি করার যোগ্যতা, সেটা কি গুরুর কাছে বা ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। যে নিজেকে, নিজের জীবনকে আত্মসমর্পণ করতে পেরেছে, সেটাকে উপলব্ধি করতে পারবে। আরেকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সঞ্জয়ের যোগ্যতা। সঞ্জয় কি করে যোগ্য হলো এই ভগবত গীতা ধৃতরাষ্ট্রের কাছে পরিবেশন করার? আসলে তারা কোথায় বসেছিল? তারা রাজপ্রাসাদে বসেছিল, তাই না? তাহলে সঞ্জয় কি করে দূর থেকে দেখতে পেল? গুরুর কৃপায়। তার সঞ্জয়ের গুরুকে ব্যাসদেব। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় এই ভগবত গীতার কথা ধৃতরাষ্ট্রের কাছে উপস্থাপন করছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কি হয়েছে। তাহলে সঞ্জয় গুরুর কৃপাতে ভগবানের এই জ্ঞান, ভগবানকে দর্শন করার দক্ষতা তিনি লাভ করেছেন। এই জগতে যদি ভগবানের কৃপা পেতে হয়, তাহলে ভগবানের যিনি প্রতিনিধি, ভগবানের যিনি যোগ্য প্রতিনিধি, ভগবানের সেবক, তার কৃপাতেই সম্ভব। তার কৃপা হলে সম্ভব, না হলে সম্ভব নয়। তো গুরুর কৃপায় শিষ্য এই যোগ্যতা লাভ করেন। তারপরে 2 থেকে 11 নম্বর শ্লোকে এখানে সৈন্যবাহিনী, কার কত সৈন্য আছে, কে কত সৈন্য নিয়ে উপস্থিত হয়েছে, এবং এখানে দুর্যোধনের সৈন্যের যে প্রভাব, এবং দুর্যোধন তার যুদ্ধের দিকে তাকিয়ে আছেন। এবং দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি তার সৈন্যের যে ক্ষমতা, তার যে জাগতিক ক্ষমতা, সেই ক্ষমতা তিনি প্রকাশ করলেন। এবং দুর্যোধন যখন তিনি দর্শন করলেন এবং দুর্যোধন যুদ্ধের দিকে তাকালেন, কি দেখতে পেলেন? তার 10 অক্ষয়ণী সৈন্য তার কাছে আছে। কার? ভগবান শ্রীকৃষ্ণের সৈন্য। এবং এত বিপুল পরিমাণ সৈন্য রয়েছে, বড় বড় হাতি তার কাছে রয়েছে, বিশাল হাতির ভান্ডার, এবং তার কাছে বড় বড় চিফ কমান্ডার রয়েছে, যারা যুদ্ধের প্রতিনিধিত্ব করবেন। হ্যাঁ, যেমন ভীষ্মদেব, তারপরে দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, বড় বড় ব্যক্তিরা, বড় বড় যোদ্ধারা তার দলে রয়েছে। এটাই দেখতে পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে দুর্যোধন কি দেখতে পায়নি? ভগবানকে দেখতে পায়নি, যে এই যুদ্ধক্ষেত্রে ভগবান আছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয় দুর্যোধনের জন্য। এই জগতের মানুষ এই জগতে কি দেখতে পায়? এই যুদ্ধক্ষেত্র হচ্ছে আমাদের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সমাজ আমরা কি দেখতে পাই? আমরা যেটা চাই সেটা দেখতে পাই, আমরা যেটা দেখতে ইচ্ছা করি আমরা সেটা দেখতে পাই, এবং যেটা আমাদের মনে কামনা বাসনা রয়েছে আমরা সেটাই দেখতে পাই। আমরা ভগবানকে দেখতে পাই না সমাজের মাঝে। এমনকি আমার জীবনে আমরা ভগবানের কৃপাকে উপলব্ধি করতে পারি না। আমরা হচ্ছে দুর্যোধনের মতো, যারা কেবল নিজের কামনা বাসনা দ্বারা অন্ধ হয়ে শুধু কেবলমাত্র নিজের ক্ষমতা প্রতিপত্তি দর্শন করতে পারে। দুর্যোধন ভেবেছিল যে কৃষ্ণ যদিও অর্জুনের রথে বসে আছেন, কিন্তু তিনি তো যুদ্ধ করবেন না, সেজন্য ভগবানকে তিনি উপলব্ধি করতে পারেননি। এই অদৃশ্য শক্তি, এই যে অদৃশ্য শক্তি, আমাদের জীবনে এরকম অদৃশ্য শক্তি রয়েছে, তাই না? ভগবান যদিও যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন, কিন্তু কেউ তাকে উপলব্ধি করতে পারেনি। তার যে শুদ্ধ ভক্তরা তারা উপলব্ধি করতে পেরেছে। আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। ভগবান আমাদের জীবনে আমাকে কি করে সহযোগিতা করছে, ভগবানের কৃপা কিভাবে আমার জীবনে এসে উপস্থিত হয়েছে, ভগবানের কৃপা কি করে আমি উপলব্ধি করতে পারছি না। এই অদৃশ্য শক্তি, তিনি সর্বদা আমাকে সহযোগিতা করছেন, সর্বদা আমাদের পাশে আছেন, সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, তাকে আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা নিজের প্রতিপত্তি, নিজের অহংকারের দ্বারা শুধু সেগুলোই, নিজের কামনা বাসনাকে উপলব্ধি করতে পারি। যে হচ্ছে দুর্যোধনের ব্যর্থতা, হচ্ছে আমাদের সমাজের ব্যর্থতা ভগবানকে উপলব্ধি করা। এখানে 6টি শক্তির কথা আলোচনা করা হয়েছে, যেটা অর্জুন উপলব্ধি করেছেন এই যুদ্ধক্ষেত্র থেকে। প্রথম শক্তি কি? এখানে আছে ভগবানের ব্যক্তিগত উপস্থিতি, ভগবান নিজে এখানে উপস্থিত হয়েছে, প্রথম শক্তি। দ্বিতীয় শক্তি কি? ভাগ্য লক্ষ্যের উপস্থিতি, স্বয়ং নারায়ণ এখানে উপস্থিত আছেন, যিনি সবার ভাগ্য নির্ধারণ করেন, তিনি এই যুদ্ধক্ষেত্রের মধ্যে উপস্থিত আছেন। 3 নম্বর শক্তি কি? এই যে যুদ্ধক্ষেত্রটি কোথায় হচ্ছে? পবিত্র স্থানে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্র নামক পবিত্র স্থানে, স্থানের একটা প্রভাব রয়েছে। আমরা যখনই কোথাও অবস্থান করি,
সেখানে স্থানের প্রভাব রয়েছে। এবং 4 নম্বর যে শক্তি, সেখানে আমরা দেখতে পাই সঠিক ব্যক্তিদের সমর্থন। এই যুদ্ধের মধ্যে কাকে সমর্থন করা হয়েছে? যারা ধার্মিক, যারা মানুষের কল্যাণ করবে, মানুষের প্রকৃত মঙ্গল করতে আগ্রহী, সেই ধার্মিকদের সমর্থন করা হয়েছে, তাদের সমর্থনে যুদ্ধ হচ্ছে। তাহলে এখানে অবশ্যই ধর্মের শক্তি এখানে অবস্থান করবে, ঠিক কিনা? 5 নম্বর শক্তি আমরা দেখতে পাই পাণ্ডবদের শঙ্খধ্বনি। যখনই আমরা 6 নম্বর 7 নম্বর শ্লোকে দেখবো তারা শঙ্খধ্বনি কি শঙ্খ নিয়ে এসছে, এই সমস্ত শঙ্খধ্বনি যখন উচ্চারণ হচ্ছে, তখন আমরা দেখতে পাবো কিভাবে এই শঙ্খধ্বনি উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে দেবতারা সন্তুষ্ট হয়েছেন, উপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, এবং একই সঙ্গে যারা অসুর মনোবৃত্তি রয়েছেন তাদের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে এই শঙ্খধ্বনির মাধ্যমে। এই শঙ্খধ্বনির মাধ্যমে প্রমাণিত হয়েছে এই যুদ্ধে কি ফলাফল হতে যাচ্ছে, ঠিক কিনা? শক্তি। তারপরে আমরা ষষ্ঠ যে শক্তি, ভীষ্মদেব সহ বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ। তো যখনই যুদ্ধ শুরু হবে তখন যুধিষ্ঠির মহারাজ কার কাছে গিয়েছেন? ভগবান যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছে গিয়েছেন, পিতামহের কাছে, যেহেতু এই যুদ্ধের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ এবং তিনি পিতামহ, যদিও প্রতিপক্ষ দলে রয়েছেন। যুধিষ্ঠির মহারাজ গিয়ে ভীষ্মদেবের কাছে প্রণাম করেছেন, আর প্রণাম করে যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে বলছেন আশীর্বাদ করুন। আর ভীষ্মদেব তখন কি বললেন? বিজয়ী ভব, তুমি বিজয়ী লাভ করো। তাহলে ভীষ্মদেবের আশীর্বাদ নিয়ে যুধিষ্ঠির মহারাজ এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যদিও প্রতিপক্ষ কিন্তু জ্ঞানী, সেই জন্য তিনি আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং ভীষ্মদেবের আশীর্বাদ লাভ করেছেন। তাহলে এই 6টি শক্তি আপনারা নোট করে নেবেন। এই 6টি শক্তি এই যুদ্ধের মধ্যে অবস্থান করছে। তাহলে যুদ্ধ কোন দিকে চলে গেল? পাণ্ডবদের দিকে চলে গেল। পবিত্র স্থান এবং ভগবানের সমর্থন, স্বয়ং নারায়ণ এখানে উপস্থিত আছেন, শঙ্খধ্বনি এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ, সবকিছু পাণ্ডবদের দিকে রয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখতে পাই যখন 20 নম্বর শ্লোকে গিয়েছে, 20 থেকে শ্লোকে, এখানে যে শ্লোকগুলো রয়েছে, এখানে একটা বিষয় উচ্চারণ করা হয়েছে যে যখন এই যুদ্ধে সাজানো হয়েছে, কিভাবে যুদ্ধক্ষেত্রকে সাজানো হয়েছে এবং যুদ্ধের প্রেক্ষাপট, এগুলো আলোচনা করা হয়েছে। তো আপনারা এগুলো যে শ্লোকের অনুবাদ গুলো আছে এগুলো ভালো করে পড়ে নেবেন। এবং 13 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধ সাজানো, শঙ্খধ্বনি, এগুলো বেশিগুলো রয়েছে। এবং শঙ্খধ্বনি বাজানোর পর ভগবান পাঞ্চজন্য, শ্রীকৃষ্ণ তিনি পাঞ্চজন্য শঙ্খ নিয়ে আসলেন, শঙ্খ বাজালেন, কে কোন শঙ্খ বাজালেন সেগুলো আলোচনা করা হয়েছে। তো এবার 20 নম্বর শ্লোক এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে এই যুদ্ধে আরেকজন উপস্থিত আছেন, তিনি কে? হনুমান। এবং হনুমান চিহ্নিত পতাকা, হনুমান তিনি পতাকা রূপে এখানে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে অর্জুনের যে রথ আছে সেই রথের মধ্যে কাকে রেখেছেন? হনুমানকে রেখেছেন। এবং হনুমানের এখানে ভূমিকা অদৃশ্য অবস্থায় ভূমিকা। এবং এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে তিনি মেন ক্যারেক্টারে রেখেছেন। একটা সময় যখন ভগবান তিনি রামচন্দ্র রূপে ছিলেন তখন তিনি হনুমানকে মেন ক্যারেক্টার রূপে রেখেছিলেন। এজন্য ভগবান তিনি সিদ্ধান্ত নেবেন কোন ভক্তকে কখন সবার কাছে প্রকাশিত করবেন। তো হনুমানের ভূমিকা কি এখানে? অর্জুনকে রক্ষা করা। তিনি ভক্তকে দায়িত্ব দিয়েছেন অর্জুনের রথকে রক্ষা করার জন্য। হনুমান চিহ্নিত পতাকা এখানে অবস্থান করছে 2 নম্বর শ্লোকে। তার মানে এটা একটি বিজয়ের প্রতীক, একটি শক্তি এখানে অ্যাড হয়েছে, হনুমানের পতাকা। তো তারপর 21 নম্বর শ্লোকের মধ্যে থেকে, যাদের কাছে বই আছে আপনারা খুলুন, 21 নম্বর শ্লোক আমরা আলোচনা করবো। 21 নম্বর শ্লোক থেকে এখানে অর্জুন তিনি আলোচনা করছেন। অর্জুন উবাচ সেনয় উভয় মধ্যে রথম স্থাপয়েমে অচ্যুতম যাবৎ এতান নিরীক্ষেয়হম যুদ্ধার্থ কামান অবস্থিতান কি ময়াস যুদ্ধভ্রম অস্তি নরন সমুত্থমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে
কারা এখানে এসেছেন এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন তখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং অর্জুনের রথে কে আছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন। আর ভগবান যখন উপস্থিত, তাদের ভগবানকে দেখেই সবার হৃদয়, ভগবান বলেছিলেন আমি যুদ্ধ করব না, কিন্তু তিনি যে রথের সারথি হয়ে আসবেন এটাকে এক্সপেক্ট করতে পারেনি। হ্যাঁ, এবং কৃষ্ণ এই যুদ্ধে তিনি অর্জুনের রথের সারথি হয়ে এসেছেন। কেন? কারণ যখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠিয়েছিলেন কোথায়, যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠিয়েছিলেন যে কৃষ্ণের সঙ্গে আলোচনা করতে যুদ্ধের বিষয় নিয়ে, তখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলেছিলেন যে কৃষ্ণ যেন যুদ্ধে আমাদের সঙ্গে থাকেন। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর কৃষ্ণ তখন জিজ্ঞাসা করলেন অর্জুনকে, অর্জুন তুমি কি চাও? আমি তো এই যুদ্ধে অংশগ্রহণ করবো না, যেহেতু একই পরিবারের মধ্যে যুদ্ধ হচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করবো না, তুমি কি চাও বলো। তখন অর্জুন বলেছিলেন আমি আপনাকে চাই। তখন কৃষ্ণ বলছেন আমি তো যুদ্ধে অংশগ্রহণ করবো না, আমার সৈন্য রয়েছে, আমাকে নিয়ে কি করবে? তখন অর্জুন বলেছিল এই যুদ্ধে যে আপনি উপস্থিত থাকেন, হয়তো যুদ্ধ আমার মৃত্যু হতে পারে, আমার জীবনের অন্তিম সময় হতে পারে, যদি এই যুদ্ধের ক্ষেত্রে আপনি উপস্থিত থাকেন, মৃত্যুর সময় আপনার দর্শন করে মৃত্যু হবে, আপনার সঙ্গ পেয়ে মৃত্যু হবে, মৃত্যুর অন্তিম সময়ে যদি আপনার দর্শন করতে পারি, আপনি যদি পাশে থাকেন, হ্যাঁ, তাহলে আমার জীবন সার্থক। এই কথা যখন শ্রবণ করেছেন কৃষ্ণ, তখন অর্জুনকে আলিঙ্গন করে ভগবান কথা দিয়েছেন যে সবাই আমার সৈন্য চাইছে, আমার শক্তি চাইছে, এই জগতের সকলে আমার শক্তি নিয়ে ভোগ করতে চাইছে। অর্জুন তোমার মতো ভক্তরা তারা শুধু আমাকে চায়, আমাকে ভালোবাসে। সেজন্য ভগবান এখানে বলছেন যে যুদ্ধক্ষেত্রে আমি তোমার রথে উপস্থিত হব। যে ভগবানকে ভালোবাসে ভগবান তার সঙ্গেই থাকে। আর যে ভগবানের শক্তিকে ভালোবাসে, যেমন রাবণ ভগবানের শক্তিকে ভোগ করতে চেয়েছিল, কি হলো? তার সবকিছু বিনাশ হয়ে গেল। ভগবানকে বাদ দিয়ে ভগবানের শক্তিকে ভোগ করা, যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি দুর্যোধন একই সময় এসেছিল, সে কি চেয়েছে? ভগবানের সৈন্য চেয়েছে। যুদ্ধ কি দিয়ে হবে? সৈন্য দিয়ে হবে। যে যুদ্ধ করবে না তাকে নিয়ে আমার কি লাভ? এখানে দুর্যোধন তার দুষ্ট বুদ্ধি, আসরিক সম্পন্ন ব্যক্তিদের দুষ্ট বুদ্ধি, তো তার দুষ্ট বুদ্ধি কি? ভগবানের শক্তিকে ভোগ করা, এটা হচ্ছে দুষ্ট বুদ্ধি। এখানে দুর্যোধনের দুষ্ট বুদ্ধি প্রমাণিত হয়েছে। আর অর্জুনের ভক্তবৎসল্য, অর্জুনের ভগবানের প্রতি প্রেম প্রকাশিত হয়েছে। এই জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের রথে এসে উপস্থিত হয়েছে। তো যখন উপস্থিত হয়েছেন তখন অর্জুন বললেন হে ভগবান, হে ঋষিকেশ, আপনি আমার রথটা কোথায় রাখুন? এই দুই দলের মাঝখানে রাখুন। আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তাদেরকে একবার দেখতে চাই, আমি তাদেরকে একবার দর্শন করতে চাই। তারা কারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কারা এই অধার্মিকদের সঙ্গ দিতে এসেছে, কারা এই অধর্মের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের একবার দেখতে চাই, আমি আমার শত্রুদেরকে একবার দেখতে চাই। এভাবে বলে ভগবান কি করলেন? সেই দুই দলের মাঝখানে তার রথটা রাখলেন। 24 নম্বর শ্লোকে বলছেন সঞ্জয় উবাচ এবং উক্ত ঋষিকেশ গুরাকেশন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িত্যারথ উত্তম। তো এই রথ শ্রীকৃষ্ণ কি করলেন? অর্জুনের কথা মতো দুই দলের মাঝখানে তিনি কি করলেন? এই রথটা রাখলেন। আর রথটা রাখার সঙ্গে সঙ্গে অর্জুন কি দেখতে পেলেন? আমরা কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? আমারই আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। এবং তিনি কি দেখতে পেলেন? ভীষ্মদেব, বড় বড় ব্যক্তিরা। আসলে কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? এই যুদ্ধ আসলে আমাদের পরিবারের লোকেদের মধ্যেই হচ্ছে, বাইরের কেউ নেই। যারা অত্যন্ত আপন, যাদের সঙ্গে বড় হয়েছে, আমার যুদ্ধ তাদের সঙ্গে হচ্ছে, আত্মীয়দের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এবং তিনি প্রথমে কার দিকে দৃষ্টি গেল? অর্জুনের দৃষ্টি প্রথম ভীষ্মদেবের দিকে দৃষ্টি গেল। আর অর্জুন তখন ভাবতে লাগলো যে দাদু আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন,
আজকে কালের দ্বারা প্রভাবিত হয়ে আমরা যুদ্ধে এসে উপস্থিত হয়েছি, তাহলে কি আমাকে ভীষ্মদেবের দিকে তলোয়ার চালাতে হবে, অস্ত্র চালাতে হবে? এই কাল আমাদেরকে এখানে এসে উপস্থিত করিয়েছে। আমরা আসলে কি করে আমরা ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করব? আত্মীয়ের সঙ্গে, দাদুর সঙ্গে নাতির কোনোদিন যুদ্ধ হয়? কি করে হবে? অর্জুন ভেঙে গেলেন এবং অর্জুনের মধ্যে বিভ্রান্তি কাজ করলো এবং অর্জুন বিভ্রান্ত হয়ে গেলেন। বিভ্রান্ত কেন হলেন অর্জুন? কারণ অর্জুনের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ছিল না। অর্জুন জাগতিক জ্ঞানে পূর্ণ ছিল, তার মধ্যে সমস্ত প্রকার জ্ঞান ছিল কি করে যুদ্ধ করতে হয়, কিন্তু যেহেতু তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ছিল না, সেজন্য অর্জুনের হৃদয় ভেঙে গেলেন। আত্মীয় স্বজনদের দেখে, সকলকে যুদ্ধে দেখে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দর্শন করে অর্জুনের হৃদয় দুর্বল হয়ে গেল। সেজন্য যদি কারো জাগতিক শক্তি আছে, প্রতিপত্তি আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তার যদি আধ্যাত্মিক জ্ঞান না থাকে, তাহলে এই সমস্ত সম্পত্তি, ক্ষমতা, প্রতিপত্তি এগুলো তার জীবনে কাল হয়ে দাঁড়াবে, তার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য অর্জুন ভাবছে যে এই যুদ্ধক্ষেত্রে এসে আমার যে শক্তি, এই শক্তি আজকে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। এই শক্তি কার জন্য প্রয়োগ করতে হবে? আমারই আত্মীয় স্বজনের জন্য প্রয়োগ করতে হবে, আমারই নিজেদের লোকেদের কাছে প্রয়োগ করতে হবে। এই শক্তি যারা আমাকে শিখিয়েছে তাদের জন্যই প্রয়োগ করতে হবে। তখন অর্জুন ভেঙে পড়লেন, যেহেতু আধ্যাত্মিক জ্ঞানের অভাব ছিল। এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক শক্তি। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই জগতে। সবচেয়ে শক্তি হচ্ছে আধ্যাত্মিক শক্তি। এই জন্য যার মধ্যে আধ্যাত্মিক শক্তি নেই, যে কোনো সময় তার জীবনে ফ্রাস্ট্রেশন আসতে পারে, তার জীবনে হতাশ আসতে পারে আধ্যাত্মিক শক্তির অভাবে। আজকে অর্জুনের জীবনে হতাশা এসেছে, অর্জুন বিভ্রান্ত হয়েছেন আধ্যাত্মিক জ্ঞানের অভাবে, এবং তার কোনো সঠিক গুরু ছিল না যে তাকে এই সময়ে তাকে রক্ষা করবে। অন্তিম সময়ে, ফ্রাস্ট্রেশনের সময়ে, হতাশ সময়ে তাকে কেউ অ্যাডভাইস করবে, তাকে কেউ এই হতাশ অবস্থা থেকে রক্ষা করবে, তার কোনো সেরকম ব্যক্তি তার কাছে উপস্থিত ছিল না। অর্জুন হতাশাগ্রস্ত হয়ে পড়লেন এবং অর্জুনের হতাশা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্জুন কিভাবে তার নিজের চেহারার মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে। তো অর্জুনের হতাশা যেমন এখানে দেখাচ্ছে শ্লোক নম্বর 28 এবং 29 শ্লোকে, এখানে অর্জুনের হতাশা আমরা দেখতে পাচ্ছি। শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া এখানে দেখা যাচ্ছে। তার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে এবং হৃদয় দুর্বল হয়ে পড়েছে। শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়েছেন। যুদ্ধ করার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন, মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন, কারণ এখানে মানসিক দ্বন্দ্ব কাজ করেছে। আত্মীয় ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ, ভয় এবং হতাশা। একদিকে মানসিক দ্বন্দ্ব, আরেকদিকে ভয় এবং হতাশা। কিসের ভয়? এই সমস্ত আত্মীয়দের হত্যা করলে মহা পাপ হবে, এই পাপের ভয়, পাপের দ্বারা হতাশাগ্রস্ত হলেন। আবার একই সঙ্গে মানসিক দ্বন্দ্ব, দুটি সমস্যা অর্জুনের মধ্যে কাজ করতে শুরু করলো এবং অর্জুন সম্পূর্ণ রূপে তার হাত থেকে ধনুষ খুলে পড়ে গেল এবং তার মন এবং ইন্দ্রিয় সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়ল। শারীরিক কোনো শক্তি নেই, বিভ্রান্ত ব্যক্তি, হতাশায় মগ্ন হয়েছেন এবং মানসিকভাবে দ্বন্দ্বগ্রস্ত। অর্জুনের চরম বিপদ এসে উপস্থিত হয়েছে। এখন আমি কি করব? যুদ্ধক্ষেত্রে তো এসে গেছি, কিন্তু আমার মন ভেঙে গেছে, আমার ইন্দ্রিয় এবং আমার মানসিক দ্বন্দ্ব আমাকে ভয় এবং হতাশার দিকে ঠেলে দিয়েছে। অর্জুন সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েছে। যেখানে দ্বন্দ্ব বিষয়ে ভগবান আলোচনা করেছেন, যে প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে অর্জুনের যে দ্বন্দ্ব, অর্জুনের দ্বন্দ্ব এখানে কার প্রতি, কাকে কেন্দ্র করে? বিশেষ করে অর্জুন যখন ভীষ্মদেব এবং দ্রোণাচার্য দুজনের দিকে তাকালেন, তখনই অর্জুনের দ্বন্দ্বটা গভীর ভাবে প্রকাশ পেয়েছে এবং তাদের যে কৃতজ্ঞতা, অর্জুনের জীবনে তাদের কৃতজ্ঞতা তিনি বুঝতে পেরেছেন। অথচ তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে অর্জুনের হৃদয়ে কি আঘাত পেল? অহংকার। যে যাদের কাছ থেকে শিখেছি, যারা আমার প্রবীণ, তাদেরকে হত্যা করতে হবে এবং প্রিয়জনকে হত্যা করতে হবে,
প্রিয়জনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের প্রিয়জন যদি কি হয়, যদি খারাপ হয়, আমাদের প্রিয়জন যদি ভুল করে, তাহলে আমাদের কি কাজ? এখানে একটা প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন। আমাদের কোনো প্রিয়জন কোনো ভুল পথে চলছে, তখন কি করা উচিত? তো অর্জুনের এখানে বিভ্রান্তিটা কি? বিভ্রান্তি হচ্ছে সে সঠিক ধর্মের পথ আর অধর্মের পথ এটা এখন বাছাই করতে ভুলে গেছে। সে কি বাছাই করছে? আপন আর পর। সে ওই বিভ্রান্তিতে চলে এসেছে। কোনটা ধর্ম কোনটা অধর্ম অর্জুন এখানে বুঝতে পারছে না। অর্জুনের ধর্ম অধর্ম বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিসের জন্য? আধ্যাত্মিক জ্ঞানের অভাব। এজন্য অর্জুন ধর্ম অধর্মের পথ বিচার করছে না। কি বিচার করছে? আপন পর, এই বিচার করছে। কে আপন আর কে পর, এটা বিচার করছে। নিজের আত্মীয়তার সম্পর্ক বিচার করছে। ধরুন, মনে করুন কোনো আপনার কোনো বন্ধু, ছোটবেলা থেকে তার সঙ্গে বড় হয়েছেন, আপনি পড়ালেখা করে আপনি হয়েছেন, অনেক পড়ালেখা করে আপনি কোর্টের বিচারপতি হয়েছেন। আপনার কোর্টে সবসময় বিচার হয়। একদিন আপনার কোর্টে এসে সেই বন্ধু উপস্থিত হলো, তাকে ধরা হলো, সে ডাকাত। এখন আপনার কোর্টে এসে ডাকাতের সমস্ত প্রমাণ, সাক্ষ্য প্রমাণাদি দ্বারা প্রমাণ হলো আপনার বন্ধু ডাকাতি করেছে। এখন আপনি কোন পথ বেছে নেবেন? আমার বন্ধু, আমার আত্মীয়, এই পথ আমি বেছে নিব, নাকি ন্যায় অন্যায়ের পথ বেছে নিব? কোনটা বেছে নেওয়া উচিত? তার সাথে আমার সম্পর্ক ছিল, ছোটবেলায় আমার সম্পর্ক ছিল, তার সঙ্গে বড় হয়েছি, একসঙ্গে লেখাপড়া করেছি, সেই সম্পর্কটা আমার কাছে বড়, নাকি ন্যায় অন্যায়ের সম্পর্কটা আমার কাছে বড়? কোনটা বড়? অর্জুন এখানে বিভ্রান্ত হয়েছেন। এখন আপনি যদি বিচারপতি হন, আপনি কি সিদ্ধান্ত নেবেন যে তার বিচার হওয়া উচিত কি উচিত না? যদি এখন আমি চিন্তা করি, না, সে ডাকাতি করুক আর যাই করুক, সে তো আমার বন্ধু, তাকে তো বিচার করা উচিত হবে না, তাহলে লোকে বলবে দেখো বন্ধু হয়ে বন্ধুর বিচার করেছে। এটা কি ঠিক হবে? তাহলে আমার কি করা উচিত? আমার বন্ধুকে সহযোগিতা করা উচিত, তাকে পূর্ণরূপে সহযোগিতা করা উচিত, তার বিচার থেকে মওকুফ করে দেওয়া উচিত। এটা কি ঠিক হবে? তখন আমার দায়িত্ব কি হবে? নাকি তাকে আমার বিচারের কাঠগড়ায় এনে তাকে জেলে ঢুকাতে হবে? কোনটা করা উচিত? এখন বিভ্রান্ত হবে মন। মন কখন বিভ্রান্ত হয়? যখন তার অহংকারে এসে আঘাত লাগে, সূক্ষ্মভাবে। ঠিক কিনা? ভাবুন, আপনি বিচারপতি, আপনার কাঠগড়ায় আছে আপনার বন্ধু, আপনার আত্মীয়, তার বিচার করব কি করব না? বিভ্রান্ত হবেন। আমি কি সত্যের পথে চলবো? আমি কি ধর্মের পথে চলবো? আমি কি ন্যায় অন্যায়ের পথে চলবো? নাকি আমি এখন আমার সম্পর্কের পথে চলবো? কোনটা বড়? বুঝতে পেরেছি? সম্পর্ক বড় নাকি ন্যায় অন্যায় বড়? এটা হচ্ছে বিচার বিবেচনার বিষয়। বুঝতে পেরেছি? অর্জুনের অবস্থান কি? অর্জুনের অবস্থান হচ্ছে তিনি হচ্ছেন বিচারপতি। তিনি কি বেছে নিয়েছেন? যেহেতু মন দুর্বল, অজ্ঞানতার মধ্যে রয়েছেন, আধ্যাত্মিক শক্তি কম ছিল, সেজন্য তিনি ন্যায় অন্যায় বাদ দিয়ে কোন দিকে রয়েছেন? আত্মীয়তা, সম্পর্ক। তারা যদি কোনো খারাপ কিছু করে থাকে, তাদের মনে যদি খারাপ কিছু থেকেও থাকে, কিন্তু তারা তো আত্মীয় না। সে যদি চুরিও করে থাকে, ডাকাতিও করে থাকে, কিন্তু সে তো আত্মীয় না। ঠিক কিনা? সে যদি অন্যায় কাজ করে থাকে, কোন পবিত্র সতীসূত স্ত্রীর বস্ত্র হরণও করে থাকে, কি হবে? সে তো আত্মীয় না। অর্জুন এখানে বিভ্রান্ত হয়েছে। যাই করুক, সে তো আত্মীয় না, সে তো গুরুজন না। অপরাধ করুক, কি হবে? সে তো আত্মীয় না, সে তো গুরুজন। অর্জুনের বিভ্রান্তি এখানে হয়েছে। ন্যায় অন্যায় বাদ দিয়ে, ধর্মের পথ বাদ দিয়ে তিনি এখন কি দেখছেন? আমার আত্মীয় স্বজন, এই দেখছে। 30 নম্বর শ্লোকে এখানে অর্জুনের পূর্ণ বিভ্রান্তি প্রকাশিত হয়েছে। আমরা গীতা 30 নম্বর শ্লোক ওপেন করি। তো 30 নম্বর শ্লোকে অর্জুনের জীবনের সংকট বা বিভ্রান্তিময় অবস্থা এখানে প্রকাশিত হয়েছে। কি বলছেন? ন চ শুক্লমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব। বিপরীতানি কেশব, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শ্লোক। হে কেশব,
আমি বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি, আমি সবকিছু বিপরীত দেখতে পাচ্ছি। আসলে আমরা যুদ্ধ করতে এসে নিজেদের মধ্যে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। বিপরীত, এই যুদ্ধের মধ্যে কোনো সমাধান হবে না। আসলে যুদ্ধে কোনো ভালো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না, সব অলক্ষণ দেখতে পাচ্ছি যুদ্ধের মধ্যে। বিপরীত আনি কেশব, আমি বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আসলে কারো কোনো মঙ্গল হবে না যুদ্ধে। এখানে একটা বিষয় রয়েছে। যখন দেখবো যে আমার কোথাও হানি হচ্ছে, আমার কোথাও সমস্যা হচ্ছে, তখন কি করি আমরা আমাদের যুক্তিগুলোকে আমার ফেভারে আসবে এরকম যুক্তি তৈরি করি। এটা একটা সিদ্ধান্ত রয়েছে আমাদের জীবনে। যখনই আমাদের জীবনে কোনো কিছুতে আমি সমস্যা দেখি এবং যেটাতে আমি লাভ দেখবো, যেটাতে আমার ব্যক্তিগত লাভ দেখবো, সেখান থেকে আমি যুক্তি খুঁজে বের করি এবং আমি মনে করি ওটাই ঠিক। এটা আমাদের একটা সেন্স অফ হিউমার মানুষের মধ্যে রয়েছে। ন্যায় অন্যায় ভুলে এখন অর্জুন বলছে কি বিপরীত আনি কেশব, আমি যুদ্ধকে বিপরীত দেখছি, বিপরীত প্রতিক্রিয়া দেখছি। আসলে কারো কোনো মঙ্গল হবে না। অর্জুন যখন দেখতে পেয়েছে তার আত্মীয় স্বজনেরা যুদ্ধে এসে উপস্থিত হয়েছে, আর তখন অর্জুন ভাবলো যে আমি বিপরীত দেখতে পাচ্ছি সব। ঠিক কিনা? এবং সমস্ত যুক্তি খাড়া করিয়েছে কিসের জন্য? যুদ্ধের বিপরীতে যুক্তি খাড়া করিয়েছে। অর্জুনের মানসিক অবস্থা, মানসিক ভাবে ভেঙে উদ্বেগ হয়েছেন। ভবিষ্যৎ সম্পর্কে অর্জুন দেখতে পেয়েছেন, কি দেখতে পেয়েছেন? ভবিষ্যৎ অত্যন্ত গুরুতর। এবং 1-36 শ্লোক এখানে 6 জন ব্যক্তির কথা প্রভুপাদ উল্লেখ করেছেন। আততায়ী, যারা বিষ প্রয়োগ করেন, যারা ঘরে আগুন লাগায় অন্যের ঘরে, যারা অস্ত্র দিয়ে কাউকে আক্রমণ করে, যিনি অন্যের ধন লুণ্ঠন করে, যিনি অন্যের জমি দখল করে এবং যিনি অন্যের স্ত্রীকে অপহরণ করে। এই 6 ধরনের ব্যক্তি তারা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। এবং আমরা দেখতে পাই কৌরবেরা 6টি কাজই করেছে, এবং তাদের মৃত্যুদণ্ড পাওয়া উচিত, তাদের দণ্ড হওয়া উচিত, এই যুদ্ধে তাদেরকে দণ্ড দেওয়া উচিত। কিন্তু অর্জুন এখানে ন্যায় অন্যায় না দেখে, অর্জুনের উচিত এখানে দণ্ড দান করা, কিন্তু অর্জুন কি দেখতে পাচ্ছে? অর্জুন দেখতে পাচ্ছে এটা তো আত্মীয় না। এই জন্য অর্জুন তার যুক্তিগুলো কি খাড়া করেছে? যুদ্ধের বিপরীতে। আসলে যুদ্ধে কারো কোনো মঙ্গল হবে না, এই যুদ্ধের সকলের অমঙ্গল হবে। শিল প্রভুপাদ প্রথম অধ্যায় 37 শ্লোকের লেকচারে জুলাই মাসে 26 জুলাই 1973 একটা লেকচার শিল প্রভুপাদ বলছেন, কেউ যদি আপনার ঘরে আগুন ধরানোর চেষ্টা করে, তারা বিশেষভাবে আততায়ী নামে পরিচিত। সেই আততায়ীকে অবিলম্বে প্রতিহত করতে হবে। অহিংসার কোনো প্রশ্ন নেই, আপনাকে অবিলম্বে প্রতিরোধ করতে হবে, এতে কোনো পাপ নেই। তাহলে প্রভুপাদ এখানে একটা বিষয় তুলে ধরেছেন, অহিংসা নীতি। এই বিষয়টি এখন আমরা বর্ণনা করব। এই অহিংসা বলতে কি বোঝানো হয়েছে আসলে প্রকৃতপক্ষে এখানে। তাহলে অর্জুনের যুদ্ধ করা, অর্জুন ভাবছে কি এই সমস্ত বয়স্ক প্রবীণ যোদ্ধাদের প্রতি, বিশেষ করে ভীষ্মদেব, দ্রোণাচার্য, তাদের প্রতি যুদ্ধ করাটা হিংসা হবে। এখানে প্রভুপাদ বোঝাতে চেয়েছেন আসলে কি হিংসা? যুদ্ধ করাটা কি হিংসা? এখন যখন আপনি বিচারপতি ছিলেন, আপনার কাঠগড়ায় আপনার বন্ধু এসে উপস্থিত হয়েছে এবং সেই বন্ধু প্রমাণিত হয়েছে সে ডাকাত। এখন সেই বন্ধুকে শাস্তি দেওয়াটা কি হিংসা নাকি ন্যায়? অর্জুন এখানে বিভ্রান্তিতে পড়ে গেছে, কোনটা হিংসা আর কোনটা ন্যায়। প্রভুপাদ বুঝাতে চেয়েছেন কোন ব্যক্তি, শাস্তিযোগ্য ব্যক্তি যিনি অপরাধ করেছেন, তা যদি শাস্তি দেওয়া না হয় তাহলে সেটা হিংসা। বুঝতে পেরেছি? সমাজে আপনি যখন কোনো বিচার চাইবেন, কার কাছে? বিচারপতিদের কাছে, কোর্টে বিচার চেয়েছেন আপনি। কোর্টের কাজ হচ্ছে ন্যায় অন্যায় বিচার করা, এটা কোর্টের কাজ। কোর্ট যদি ন্যায় অন্যায় বিচার না করে, কোনো অপরাধীকে শাস্তি না দেয়া হয়, তাহলে সেটা হচ্ছে হিংসা। আর কোনো অপরাধীকে যদি শাস্তি দেয়া হয়, সেটা কি হিংসা হবে? হবে না। কোনো ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে কি এটা হিংসা হলো যে তাকে হিংসা করে তাকে জেলে ঢুকিয়েছে? এটা হিংসা নয়, এটা হচ্ছে ন্যায়। বুঝতে পেরেছি? তো অর্জুন ভেবেছে যে এটা হিংসা হবে, তাদের প্রতি হিংসা তৈরি করা হবে, অর্জুন এটা ভেবেছে। কিন্তু প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন না, এটা হিংসা নয়। কোন অপরাধীকে শাস্তি দেওয়া এটা কখনো হিংসা নয়। বুঝতে পেরেছি? অপরাধীকে শাস্তি, অর্জুন হচ্ছেন কি ক্ষত্রিয়,
তিনি বিচারপতির আসনে বসে আছেন, তার দায়িত্ব অপরাধীকে শাস্তি দেওয়া। অপরাধীকে বরঞ্চ অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয়, তারপরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেটা হিংসা হবে। সেই জন্য বিচারপতির কাজ হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়া, এতে কোনো হিংসা নেই। কোনো শিক্ষকের কাজ হচ্ছে তার ছাত্রকে সংশোধন করানো, তার ছাত্রকে তার ছাত্র যদি কোনো অপরাধ করে এবং শিক্ষক যদি তাকে মারে, তাহলে কি হিংসা হবে? কোনো ছাত্র কোনো ভুল করেছে, কোনো ছাত্র কোনো অপরাধমূলক কাজ করেছে, এবং শিক্ষক যদি তাকে ব্যাট দিয়ে বা লাঠি দিয়ে তাকে প্রহার করে, তাহলে কি সেটা হিংসা হবে? শিক্ষক হিংসা করে আমার ছেলেকে মেরেছে, এটা কি হয়? না। শিক্ষক তাকে মেরেছে তার চরিত্র গঠন, তার ফিউচার গঠন, সেজন্য ভবিষ্যতে সুন্দর মানুষ হতে পারে, এই জন্য শিক্ষক তাকে শাসন করেছে। শিক্ষকের অধিকার রয়েছে তার ছাত্রকে শাসন করার। এখানে অর্জুনের উচিত হচ্ছে, অর্জুনের হিংসা কি আর অহিংসা কি? অর্জুনের হিংসা হবে যদি তাদেরকে ছেড়ে দেয়। এই সমস্ত আততায়ীদের যদি ছেড়ে দেওয়া হয়, তারা আজকে দ্রৌপদীর সঙ্গে করেছে, কালকে অন্য কোনো স্ত্রীর সঙ্গে করবে, ঠিক কিনা? তাদেরকে ছেড়ে দেওয়াটা হচ্ছে হিংসা, তাদের শাস্তি দেওয়াটা হচ্ছে ন্যায়। অর্জুন এটা উল্টা ভেবেছে। অর্জুন ভেবেছে এই সমস্ত আত্মীয়দের যদি আমি বিচার করি তাহলে এটা হিংসা হবে। অর্জুনের ভুলটা প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন। হিংসা কাকে বলে? কেউ ভাবতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধে এখানে হিংসা হয়েছে, প্রয়োজন ছিল না, কিন্তু তা নয়, এটা ভুল সিদ্ধান্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায় হয়েছে, এখানে ন্যায় সংগঠিত হয়েছে। কেন? কারণ এই সমস্ত আততায়ীদের যদি বিচার করা না হতো, তাহলে তারা সমাজকে ধ্বংস করে দেওয়া হয়। সমাজের মধ্যে যারা আততায়ী, সমাজের মধ্যে যারা অত্যন্ত মানুষ হত্যাকারী, যারা মানুষের অকল্যাণ করবে, যারা মানুষের বিপদ ডেকে নিয়ে আসবে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে যদি বিচার করা না হয়, এটা হচ্ছে হিংসা। তাদের বিচার করলেই সেটা হিংসা নয়। এখানে হিংসার ব্যাখ্যাটি প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন। বুঝতে পেরেছি? তারপরে আমরা এখানে বিষয়টি আলোচনা করব। তারপরে এখানে প্রভুপাদ তিনি এখানে বর্ণনা করেছেন যে আসলে 6টি বিষয় অর্জুনের মধ্যে কাজ করছে। প্রথম বিষয়টি হচ্ছে আবেগের প্রভাব, কর্তব্যের উপরে আবেগের প্রভাব পড়েছে। কখনো কখনো আমাদের কর্তব্যের উপরে আবেগের প্রভাব পড়ে, কর্তব্য থেকে দূরে চলে যায়। দ্বিতীয় যে প্রভাবটি পড়েছে, ধর্মক্ষেত্রে কর্তব্যের অবহেলা। অর্জুনের এখানে কর্তব্য এবং ধর্মক্ষেত্রে কর্তব্য, এটা অত্যন্ত তার বহু জন্মের স্বীকৃতি যে ধর্মক্ষেত্রে কর্তব্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু সেখানে সে অবহেলা করছে, কর্তব্য থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়ের প্রতি মমতা বনাম সমাজের প্রতি কর্তব্য। কোনটি শ্রেয়? অর্জুন কার প্রতি, আত্মীয়ের প্রতি মমতা দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি সমাজের সাধারণ মানুষের প্রতি প্রতিনিধিত্ব করাটা বেশি প্রয়োজন? তার কর্তব্য এখানে বেশি ইম্পর্টেন্ট, নাকি তার আত্মীয়দের প্রতি মমতাটা বেশি ইম্পর্টেন্ট? তো শিল প্রভুপাদ তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অর্জুনের এই অবস্থা থেকে সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। অর্জুন এই 3টি যে বিভ্রান্তিতে পড়েছেন, প্রথম বিভ্রান্তি কি? আবেগের উপরে কর্তব্যের প্রভাব, কর্তব্যের উপরে আবেগের প্রভাব, আবেগ বেশি প্রভাব হয়ে গেছে কর্তব্যের চেয়ে। দ্বিতীয়টা কি? ধর্মক্ষেত্রে একটা সুযোগ এসেছে ধর্ম প্রতিষ্ঠা করা, সেখানে তার কর্তব্যের অবহেলা। আর 3 নম্বর পয়েন্ট কি? আত্মীয়দের প্রতি মমতাটা বেশি প্রকাশ পেয়েছে সমাজের মানুষের প্রতি কর্তব্যের চেয়ে। তার মানে এই 3টি থেকে আমরা বুঝতে পারি অর্জুন পূর্ণরূপে বিভ্রান্ত হয়েছেন, এবং এই বিভ্রান্তির মূল কারণ ছিল প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে অর্জুন বিভ্রান্ত হয়েছে। এবং এই অজ্ঞানতার এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। যে একটা আমি দেখুন চার্ট আমি একটা দিয়ে দিয়েছি আপনাদের কাছে। সমস্যা, প্রথম সমস্যা কি? কর্তব্য বিভ্রান্তি ও মোহ। সমাধান কি? গুরু ও ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ। গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে আছে। ছিল প্রভুপাদ এই বিষয়ে কি মন্তব্য করেছেন? অজ্ঞানতা কাটানোর একমাত্র উপায় হলো গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আধ্যাত্মিক গুরুর কাছে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করার মাধ্যমে অজ্ঞানতা থেকে দূর হওয়া যায়, বিভ্রান্তি থেকে দূর হওয়া যায়, মোহ থেকে দূর হওয়া যায়। দ্বিতীয় সমস্যা, শাস্ত্র না জেনে বিভ্রান্তি, জ্ঞান অভাবে আমরা অনুচিত কাজ করতে পারি।
জ্ঞানের অভাবে বা শাস্ত্রীয় জ্ঞানের অভাবে অনুচিত কাজে যুক্ত হওয়া। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে সমাধান, আহ, কোনটা উচিত কোনটা অনুচিত আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে কি করা উচিত? এখানে সমাধান দেওয়া হয়েছে, অত্যন্ত বিনয় এবং অত্যন্ত সেবা মনোভাব নিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে। উপদেশ সংচিত জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। জ্ঞানী এবং তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যাওয়া উচিত। কি মনোভাব নিয়ে যাওয়া উচিত গুরুর কাছে? এমন না যে কিছু জাগতিক কিছু পাওয়ার মনোভাব নিয়ে গুরুর কাছে যাওয়া উচিত নয়, অত্যন্ত বিনয়ী মনোভাব নিয়ে সেবা মনোভাব নিয়ে যাওয়া উচিত। কোথায় আছে? 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে প্রণিপাতন পরিপ্রশ্ন সেবা রয়েছে সেখানে। সদ্গুরুই আমাদেরকে সঠিক এবং ভুল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের উপনীত করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মায়ার বন্ধনে কাম ক্রোধ লোভে নিজেকে আটকে যাওয়া, মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। মায়ের বন্ধন কি? কাম ক্রোধ লোভ, এগুলো হচ্ছে মায়ার বন্ধন। এই বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। এর সমাধান কি? ভগবান এবং গুরুর শরণে আশ্রয় গ্রহণ করা, তাদের শরণ গ্রহণ করা, তাদের শরণে আসা। কোথায় আছে এটা? 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক। কি আছে? মম মায়া দূরত্বয়া মায়া মেতাম তরন্তিতে দৈব হিসে গুণ মায়া গুণ দৈব হিসে গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়া অত্যন্ত শক্তিশালী, সবাই এই মায়ার অধীনে রয়েছে। এখান থেকে মুক্তির উপায় কি? গুরু এবং ভগবানের আশ্রয় গ্রহণ করা, এছাড়া আর কোনো উপায় নেই। 4 নম্বর পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, অজ্ঞানতার কারণে পাপ এবং ভয়। অজ্ঞানতা থেকে মানুষের কি তৈরি হয়? পাপ সৃষ্টি হয়, মানুষ পাপ করে এবং সেখান থেকে উৎপন্ন হয় অনেক পাপ। যখন জমে যায় ভয় উৎপন্ন হয়, মৃত্যুর পর আমার কি হবে। এর থেকে মুক্তির উপায় কি? ভগবানের কাছে পূর্ণ আত্মসমর্পণ। ভগবানের কাছে যখন আমরা আত্মসমর্পণ করব, সহজে আমরা এই অজ্ঞানতা থেকে মুক্ত হতে পারবো। কোথায় আছে এই বিষয়টি? গীতা শ্লোকে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অজ্ঞানতা থেকে অতীতে আমি যে সমস্ত পাপ করেছি, ভগবান আমাকে মুক্ত করবেন, ভগবান আমাকে এই অজ্ঞানতার প্রভাব থেকে মুক্ত করবেন। এই 4টি জীবনের যে মূল সমস্যা, প্রথম কি? বিভ্রান্তি এবং মোহ। দ্বিতীয়টা কি? উচিত অনুচিত বুঝতে না পারা। তৃতীয়টা কি? মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া। চতুর্থটা কি? অজ্ঞানতার ফলে যে পাপ করেছে, যে পাপের থেকে ভয় উৎপন্ন হয়েছে, এর থেকে মুক্ত হওয়া। এই জীবনের 4টি প্রবলেম থেকে মুক্ত হতে হলে গুরু এবং কৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। তো আমি কিছু প্রশ্ন আপনাদেরকে দিব 1ম অধ্যায় থেকে, যে প্রশ্নগুলো আপনারা লিখে আমাকে পিডিএফ করে পাঠাবেন এবং আমি একটা নাম্বার দিব, সেই নাম্বারে আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ করে পাঠাবেন। ঠিক আছে? প্রতিদিনের প্রশ্ন প্রতিদিন আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। অর্জুন বিভ্রান্তিতে পড়েছেন এবং অর্জুনের জীবনে বিভ্রান্তি এসেছে। অর্জুন পূর্ণরূপে অজ্ঞানতার মতো আচরণ করছেন। অর্জুন মায়ার দ্বারা বিভ্রান্ত হয়েছেন, মোহ এসে গেছে, অর্জুনের বিভ্রান্তিতে পড়েছে। এই অবস্থায় থাকুক। ওকে, তাহলে আমি প্রশ্নগুলো আপনাদের পাঠিয়ে দিব, গ্রুপের মধ্যে আমি পাঠিয়ে দিব এবং সেই প্রশ্নগুলো আপনারা পড়বেন। ঠিক আছে? পরে আমাকে উত্তর দিবেন। তো কারা কারা প্রশ্ন এখন সব গ্রুপে পাঠাবো, তো যারা যারা উত্তর দিবেন তারা তারা উত্তর আমাকে পাঠাবেন।